আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 6 বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় এই শিক্ষণ অভিজ্ঞতার 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা এই ছক এবং এই ছক দুটি কিভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়েছিলাম এবং এই ছকটিও কিভাবে পূরণ করতে হবে সেটিও দেখিয়েছিলাম। আজ আমরা এই ছক কিভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, তার পূর্বে তোমরা এখান থেকে পড়ে নেবে, বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি শুধু ছকগুলো কিভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। এবারে চলো একটা কাজ করা যাক। আমরা অ্যালগরিদমের মাধ্যমে একটি কাজ করার ধাপগুলো লেখা শিখেছি। টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়েও একটি অ্যালগরিদম নিচে লিখে ফেলি। চলো, প্রথম ধাপ, একটি টেলিফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ, আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হলো। তারপরের ধাপগুলো চলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তৃতীয় ধাপ, রূপান্তরিত তথ্য একটি তামার তারের মাধ্যমে গন্তব্য ডিভাইসে পৌঁছালো। চতুর্থ ধাপ, রূপান্তরিত তথ্য পুনরায় আগের অবস্থায় ফেরত আসলো। পঞ্চম ধাপ, টেলিফোনে কথা শুনি। এভাবে আমরা টেলিফোনে কথা শুনতে পাই। তারপর দেখো, টেলিফোন তো গেল তারযুক্ত নেটওয়ার্ক। এবার আমরা তারবিহীন নেটওয়ার্কে কিভাবে কথা হয় সেটি দেখব। তাহলে তারবিহীন নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের মূল পদ্ধতি নিচের মতো। প্রথমে একটি ডিভাইস থেকে তথ্য পাঠালাম, তারপর রেডিও তরঙ্গের মাধ্যমে সেই তথ্য একটি নেটওয়ার্ক টাওয়ারের কাছে গেল। তারপর নেটওয়ার্ক টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গের মাধ্যমে সেই তথ্য গ্রাহক ডিভাইসের কাছে চলে গেল। বেশিরভাগ তারবিহীন নেটওয়ার্ক এই সাধারণ পদ্ধতি অনুসরণ করেই চলে। চলো মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে নিচে একটি অ্যালগরিদম লিখে ফেলি। তাহলে এই অ্যালগরিদম কীভাবে লিখতে হবে চলো সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। চলো মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে একটি অ্যালগরিদম নিচে লিখে ফেলি। প্রথম ধাপ, মোবাইল ফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ, আমার বলা কথা রেডিও তরঙ্গের মাধ্যমে নেটওয়ার্ক টাওয়ারে গেল। তৃতীয় ধাপ, নেটওয়ার্ক টাওয়ার থেকে তথ্য আবার রেডিও তরঙ্গের মাধ্যমে গ্রাহক মোবাইলে গেল। চতুর্থ ধাপ, গ্রাহক আমার কথা শুনল। এভাবে মোবাইলে কথা হয়ে থাকে। তোমরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।